ভোট দিয়ে খুব ভালো লাগলো, এই শান্তশিষ্টভাবে ভোট হচ্ছে, শুনতে খুব ভালো লাগলো, দেখতেও খুব ভালো লাগছে। কোনো ঝামেলাঝাটি হয়নি, ভালোভাবে হয়েছে, এটাই তো কাম্য। একটা কথা খুব জানতে ইচ্ছে হয় যে ভোট দেওয়ার সময় আজকে কি একবারও মাথায় এসেছিল যে 1000 টাকাটা এই দল থেকেই পাচ্ছি, একেই দেব, বা 1000 টাকা না, এটা একটু পার্সোনাল কোশ্চেন করে ফেললেন। করছি না, আপনি উন্নয়নটাকে কি শুধু 1000 টাকাতেই দেখছেন? না, কিভাবে দেখছেন তৃণমূলের উন্নয়ন, কিভাবে দেখেছেন? আমি আমার চোখ দিয়ে যেটা দেখেছি, আমার বাবা মায়ের তরফ থেকে এখানে কাকাদের যে হেল্প করা বা সুযোগ সুবিধা যা পেয়েছি, আমি সেই উদ্দেশ্যে ভোটটা দিয়েছি। এই ভোটারদেরকে আনা নেওয়া কিভাবে দেখছো পুরো বিষয়টা? তুমিও তো একজন ভোটার, ভোট দিয়েছো। আমাদের এখানে কোনোদিনই ঝামেলা হয় না, কিন্তু এবারে ভোটটা যেন আমার কাছে বিশেষ আকর্ষণীয় ভালো লাগছে। শান্তি শৃঙ্খলাভাবে ভোটটা হচ্ছে, মোটামুটি 10-12 বার আপডাউন এখন মধ্যে হয়ে গেছে। নির্ঝঞ্ঝাট স্বতঃস্ফূর্ত ভোটদান শিয়াখালার 112 ও 113 নম্বর বুথ জুড়ে। হালকা বৃষ্টির মাঝেই চলল ভোটদান পর্ব। নির্বাচন জুড়ে আশাবাদী জোড়াফুল শিবিরের কর্মকর্তারা। শাসক দলের কর্মকর্তা ভাস্কর চ্যাটার্জি, সুমন্ত মুখার্জি থেকে শুরু করে চিরঞ্জীব মুখার্জি, শুভঙ্কর বৈদ্যের বক্তব্য, বিরোধী কোথায়, আমরাই আছি, আমরাই থাকব। অন্যদিকে খুশি ভোটাররাও। তাদের দাবি, উন্নয়ন চায় মানুষ এবং তা আজ অনেকটাই পরিপূর্ণ। বলছি দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, এইবারে ভোটে আলাদা কি মনে হচ্ছে? আলাদা বলতে সবই তো আলাদা হয়ে গেছে, বিরোধী নেই, সবই মমতা ব্যানার্জি, সবই মমতাময় হয়ে আছে। বিরোধীরাই দু একদিন কন্ট্যাক্ট করে কিছু পতাকা লাগিয়েছে, ব্যানার, হোর্ডিং, ফেস্টুন, আর কিছু নেই। এবারে বাংলায় একদম বিরোধী বলে কিছু থাকবে না আশা করা যাচ্ছে। ভোটের পরিবেশ নিয়ে কি বলবেন? আজকে সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, পুরো আমাদের সবুজ ঝড় দেখতে পাচ্ছেন, প্রকৃতিও আমাদের সাথে সাথ দিচ্ছে। পুরো 4 তারিখে ব্যালট খুলবে শিয়াখালায়, আমরা পুরো ঝড় তুলে দেবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা শিয়াখালা থেকে 20টা সিটে 20টাই দেবো, এবং প্রায় 4 থেকে 5,000 ভোটে আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লিড দেবো। এখনও পর্যন্ত যা ভোট হয়েছে, যা ট্রেন্ড আছে, পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের পক্ষেই আছে। 4 তারিখে গোটা পশ্চিমবঙ্গে 42টা সিটের মধ্যে আমরা আশা করছি 30 থেকে 35টা সিট তৃণমূল আমাদের পাবে। খুব সুন্দর রেজাল্ট হবে। পালন করছেন বুথে, কি বলবেন? দেখুন প্রথমত আজকে তো গণতন্ত্রের একটা বিশাল বড় উৎসব। দায়িত্ব শুধু আমি একা পালন করছি না, দায়িত্ব আমার মনে হয় সাধারণ মানুষ প্রথম পালন করছে, তারপর আমাদের দলের কর্মী, দলের নেতা, দলের সমর্থকরা পালন করছে। তাই এই দায়িত্ব ভার সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমরাও সাধারণ মানুষের ঘাড়ে দিয়ে দিয়েছি। আর খালি সময়ের অপেক্ষা 4 তারিখ। বিরোধীরা তো আর বলার কিছু নেই, যখন ওদেরকে স্বীকার করতেই হবে শান্তির ভোট, কারণ আপনারা কভার করছেন, কোনো অশান্তির বার্তা নেই। এই পাশেই মা উত্তর বাহিনীর শান্তির যেরকমভাবে বাজনা বাজছে, তাই ভোটটাও শান্তিপূর্ণভাবে হচ্ছে। আর আগামী 4 তারিখ দেখতে পাবেন, শান্তিপূর্ণ যদি গণনা হয়, একদম শান্তিপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিমবঙ্গে সবথেকে বেশি আসন নিয়ে, ভালো আসন নিয়ে জয়লাভ করবে। দীর্ঘদিন রাজনৈতিক জীবন, কিভাবে দেখছেন এবারের ভোটটাকে? কারণ এবারে প্রত্যেকেই বলছে আমরাই এগিয়ে আছি, তৃণমূল নেই। এটা মানুষের ওই যে ভুল ধারণা, সেই থেকে বলছে। আমরা যা দেখতে পাচ্ছি, সিপিএম 11% যদি ভোট টানতে পারে, তাহলে 42-এ 42 তৃণমূল। আর বিজেপি 42-এ 42 তৃণমূল। বিজেপিকে কি বলবেন? 42-এ বিজেপি কিছু নেই, জিরো, ওরা কিচ্ছু নেই, শুধু ওই আপকিবার আর বাহাত্তলাতে ভোট হয় না। মানুষের পাশে থাকতে হয় 365 দিন, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই থাকে। আমি একটা প্রশ্ন করি, যদি 1000 টাকার উন্নয়নটাকে বাদ দিই, 1000 টাকাটা বাদ দিলাম, তাহলে কোন উন্নয়নের পরিপ্রেক্ষিতে তৃণমূলকে মানুষ ভোট দেবে? রাস্তা, পানীয় জল, রাস্তার আলো, স্বাস্থ্য, শিক্ষা, কোথায় যেদিকে চাইবেন সেদিকে তৃণমূলের উন্নয়ন। কত ভোটে এইখান থেকে লিড দেবেন বলে মনে করছে? এই বুথটা থেকে, এই বুথটা অ্যাবাভ 150+।